আজকে একটু অন্যরকম একটা ভিডিও বানাইলাম। ভিডিওটা হইল গিয়া অরুণোদয় 3 পয়েন্ট, যেটা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যেটা কথা কইছিল যে অরুণোদয় দিবা, কারে কারে দিবা এবং কিরকম দিবা। দেখুন, এই একটা ফর্ম আর কি, দেখতে পাররা? এই দেখুন, ফর্মটা যারা যারা অ্যাপ্লাই করছেন এটার মধ্যে বিস্তারিত ভাবে ফর্মে দেওয়া আছে। তখন এটার মধ্যে খারা খারা ফাইতো, খেয়ে ফাইতো, আশয় বিষয়, এটাই তো মূল কথা নানি। এই যে ফর্ম, এখন আমরা কিন্তু সচরাচর জানি না, এবং যে কোনো কিছু আইলে আগে সবই পাইতাম। এই যে নিয়ম কানুন যেগুলা দিছে সরকারে, এই নিয়ম কানুন আমরা কতটুকু জানি এবং কতটুকু না, এটার মধ্যে কি নিয়ম কানুন আছে আমরা শুনিলাই। অরুণোদয় 3.0 স্বঘোষণা। প্রথম, আমি অসমের স্থায়ী বাসিন্দা। দ্বিতীয়, আমি বর্তমানে অসমে বসবাস করছি। তৃতীয়, আমি অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে একজন হিতাধিকারী হওয়ার যোগ্য। পঞ্চম, অসম সরকার দ্বারা জারি করা বর্তমান অরুণোদয় 3.0 প্রকল্পের নির্দেশিকাগুলিতে নির্ধারিত অন্তত একটি অন্তর্ভুক্তির মানদণ্ড আমি পূরণ করি। পঞ্চম, আমি আরো ঘোষণা করছি যে আমি বা আমার পরিবারের কোনো সদস্য নিম্নলিখিত শ্রেণীভুক্ত নই। ক, সাংসদ, বিধায়ক, মুখ্য কার্যনির্বাহী সদস্য, কার্যনির্বাহী সদস্য, ইএম, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য, প্রাক্তন কার্যনির্বাহী সদস্য, ইএম। খ, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠান, পুরসভা অথবা টাউন কমিটি, স্বায়ত্তশাসন পরিষদ অথবা বিসিডিসি ষষ্ঠ তপশিলি জেলায় ইত্যাদি গ, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, চার্টেড অ্যাকাউন্টেন্ট, ব্যাংক কর্মকর্তা, আইনজীবী। ঘ, চুক্তিভিত্তিক বা অস্থায়ী সহ বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ মাধ্যমিক, জুনিয়র কলেজ, উচ্চ বিদ্যালয়, উচ্চ প্রাথমিক ও নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ঙ, সরকারি নিয়মিত কর্মচারী, পেনশনভোগী বা চুক্তিভিত্তিক কর্মচারী, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল কর্মী, আশা কর্মী, আশা সুপারভাইজার, গ্রাম প্রধান সহ। চ, সরকারি ঠিকাদার এবং সরবরাহকারী, রিয়েল এস্টেট নির্মাতা, শিল্পপতি, ট্রেড লাইসেন্সধারীরা যারা আয়কর দেন। ছ, ব্যবসায়ী বা উদ্যোক্তা, দোকানদার, ব্যবসায়ী যারা আয়কর দেন। বর্গের জ, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণী ব্যতীত জমির মালিক। ঝ, মোটর চালিত 4 চাকার যানবাহনের মালিক। য়, অরুণোদয় প্লাস প্রকল্পের অধীনে হিতাধিকারী এবং অরুণোদয় কোন প্রকল্পের রাজ্য থেকে অরুণোদয় 3.0 এর মতো একই নগদ সুবিধা বা তার চেয়ে বেশি সুবিধা প্রাপক। ট, যুগ্ম আয় সহ পরিবারের জাতীয় খাদ্য নিরাপত্তা আইন 2013 NFSA এর অধীনে থাকে অসম খাদ্য নিরাপত্তা বিধিতে বিজ্ঞাপিত সীমা ছাড়িয়ে গেছে এমন। ষষ্ঠত, উপরোক্ত শর্তাবলী মেনে যে কোনো সময়ে যদি আমি অরুণোদয় নির্দেশিকা লঙ্ঘন করেছি বলে প্রমাণিত হয়, তখন সরকার আমার বিরুদ্ধে এই ধরনের বিধি লঙ্ঘনের জন্য ফৌজদারি কার্যক্রম শুরু করার অধিকার রাখবে। সেক্ষেত্রে এই ধরনের কোনো লঙ্ঘন বা উপরোক্ত লঙ্ঘন আমি আরো প্রতিশ্রুতিবদ্ধ যে আমার দ্বারা প্রকল্পের অধীনে প্রাপ্ত সমস্ত পরিমাণ অর্থদণ্ডের সুদ সমেত ফেরত দিতে বাধ্য থাকিব। অষ্টমত, যদি কোনো কারণ বশত আমি অরুণোদয় নির্দেশিকাগুলি কোনো একটি লঙ্ঘন করে থাকি, তবে ভবিষ্যতে আমি রাজ্য সরকার দ্বারা অর্থায়িত সব সামাজিক কল্যাণ প্রকল্পগুলির জন্য অযোগ্য হিসাবে বিবেচিত হব। নিশ্চিত করার বা প্রত্যয়ন করার অঙ্গীকার করছি যে আমি বাদ পড়ার অধীনে উল্লেখিত শর্তাবলী পড়েছি এবং বুঝেছি, এবং ভবিষ্যতে যদি কোনো বাতিল প্রযোজ্য হয়, আমি অথবা আমার পরিবার সেই অনুসারে সমর্থন পাওয়ার ব্যাপারে অযোগ্য বিবেচিত হব। এই অরুণোদয়ের যে নিয়ম কানুন যারা আছে,
যেমন 4 চাক্কা বাহন, যারা ট্যাক্স দেয়, সুন্দরভাবে এটার মধ্যে নিয়ম কানুন অনুসারে দেওয়া আছে। তা আমি অনুরোধ করবো যে যারা ওই এই ভিডিওটা দেখবা আর কি, খুব ভালো করে দেখবা এবং স্বচ্ছতার সহিত আপনারা ফর্ম ফিল আপ করবা। তখন দেখো নি কেন ব্যাপারটা হয়েছে গিয়া, আপনি কইবা যে আমি তো ফাইতাম, অমুকে আমারে দিল না, অমুকে খাটি দিল। এটা না হইয়া যেটা নিয়ম কানুন আছে, ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া অনুসারে ফুলফিল করেন। আনলে দেখুন লাস্টে দিয়ে এটা তো নিয়মাবলী দেওয়া আছে যে সরকারে যেটা আইন অনুসারে যেটা করতে লাগে এটাই করব। আমি বিশেষ করে অনুরোধ করবো আর কি, যারা পাওয়ার যোগ্য না, ট্যাক্স দিরা যারা আগে বা কেটা কই না, যাই হোক ফর্ম আমি একটু মাতলি একটু ব্যতিক্রমী মাতিলাই। যারা অ্যাপ্লাই করছেন এই যে অরুণোদয়ের যেটা দেখরা সরকারের দেয়, আর সরকারের যারা মন্ডল থেকে লইয়া বিধায়ক যারা আছেন তারা আমি অনুরোধ করিয়া তারা ডিস্টার্ব দিবা না, আর সুন্দর মতো যেভাবে সরকারের বদনাম হয় না ওইটাই অনুরোধ করবো। এটা তো মূল বিষয়টা তো শুনছুনি। আমি নেক্সট ভিডিওতে লইয়াই মুখ কি কি যে রেশন কার্ডে একজন হোল্ডিং এর কয়জন পায়, এটা আমি নেক্সট ভিডিওতে লইয়াই। আগে এক রেশন কার্ডে কয়জনে ফাইন বা একটা হোল্ডিং এ কতজনে ফাইন, এটার ব্যাপারে আমি নেক্সট ভিডিওতে লিখি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে আপনার পরামর্শ নেবেন।